استغفر الله استغفر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا آمين البيت الحرام يبتغون فضلا من ربهم ورضوانا آمنت بالله صدق الله مولانا العظيم الله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। প্রত্যেক মুমিন মুসলমানের জন্য জরুরি হলো, আবশ্যক হলো আল্লাহকে মহাব্বত করা, আল্লাহ পাকের সম্মান ইজ্জত নিজের কলবের মধ্যে জায়গা দেওয়া। ঠিক এমনি ভাবে নবীকে মহাব্বত করা এটাও ঈমান পরিপূর্ণতার আলামত। কেউ যদি নবীকে মহাব্বত করতে পারে, ভালোবাসতে পারে, তাহলে ওই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হবে। তাই ঈমান পরিপূর্ণ করার জন্যে আবশ্যক হলো আল্লাহর রাসূলকেও ভালোবাসা। আরো আগে বেড়ে আল্লাহর দ্বীন এবং দ্বীনের সাথে সম্পর্কিত যত বিষয় আছে ওই বিষয়গুলোকেও মহাব্বত করা, সম্মান করা, এটাও ঈমান পরিপূর্ণতার একটি আলামত। তাই মুসলমান ভাইদের সবার জন্য আবশ্যক হলো আল্লাহর দ্বীনের প্রতি যেন আমাদের সুধারণা থাকে, দ্বীনের কোনো বিষয় নিয়ে যেন অন্তরে নেগেটিভ কোনো হালাত আমাদের অন্তরে না থাকে। কারণ ধর্মের কোনো বিষয় নিয়ে যদি ঈমানদারের অন্তরে নেগেটিভ কোনো ভাবনা থাকে, আল ইয়াযু বিল্লাহ, বুঝানোর জন্যই বলছি, অনেক সময় মুসলমান মুমিন হয়ে
হাসতে হাসতে বলুক, অথবা নিজের অন্তরের হালাতটাই অনিচ্ছায় মুখ দিয়ে এই মসজিদ টসজিদ আমাদের পছন্দ হয় না, যে কোনো কারণেই বলুক, বলল কে? ওই ব্যক্তি যে ইমানের দাবিদার। আল্লাহ পাক পরিষ্কার ভাবে কোরআনে বলে দিয়েছেন, হে ইমানদার, তোমরা কিন্তু এই ধরনের কথা বলিও না। লা তুহিল্লু শাআইরাল্লাহ, আল্লাহ পাকের প্রতীককে তোমরা অবজ্ঞা, অবমাননা, অসম্মানজনক কোন মন্তব্য এ ব্যাপারে কইরো না। লা তুহিল্লু শাআইরাল্লাহ। মসজিদ, মাদ্রাসা, কোরআন, দিন, এটা হলো আল্লাহ পাকের শায়ের প্রতীক। সুতরাং আল্লাহ পাকের প্রতীক সম্পর্কে তোমাদের যেন কখনোই কোনো নেগেটিভ মনোভাব না থাকে, নেগেটিভ কোনো কথা যেন তোমরা না বলো, বরং এর বিপরীত সম্মানের শব্দ বলো। আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহর ঘরকে তুমি কেন পছন্দ করবে না? তুমি যদি আল্লাহর ঘরকে পছন্দ না করো, তাহলে আল্লাহকে পছন্দ করো? কথাটা কোন দিকে যায়? সুতরাং আল্লাহকে যদি তোমার পছন্দ হয়, তো আল্লাহর ঘরকেও তুমি পছন্দ করো, আল্লাহ পাকের দিনকেও পছন্দ করো, ইসলামকেও পছন্দ করো, ইসলামের সব বিষয়কে পছন্দ করো। হে ঈমানদার, তুমি কখনোই আল্লাহ পাকের শায়েরকে অবমাননা কইরো না। আল্লাহ পাক এর শায়েরকে অবমাননা করার ধারাবাহিকতায় আল্লাহ পাক সামনে আরো গিয়ে বলেছে। এই বিষয় নিয়েই তো আমাদের আলোচনা চলছে। ওয়ালা শাহরাল হারাম, পবিত্র মাস। যেমন কথার কথা, সব মাসই পবিত্র, বিশেষ করে রমজান মাস আছে, হজের মাস আছে, এই মাসগুলোকেও তোমরা সম্মান করবে, এই মাসগুলোকেও তোমরা অবজ্ঞা করবে না। বিভিন্ন ইসলামী দেশে আছে, আমি এখন ওইটা পয়েন্ট বানায় বলতে যাব না, কথা প্রসঙ্গে আসলো তাই বললাম। রমজান মাসে রাষ্ট্রীয়ভাবে সব হোটেল বন্ধ। এটা হলো রমজানের মর্যাদা, সম্মান। এখন কেউ বলবো হুজুর হোটেলগুলো বন্ধ হয়ে গেলে অমুসলিমরা, যেখানে অমুসলিম আছে সেখানে তারা তাদের আয়োজনে খাবে, কিন্তু আমি আমার ইসলামের বিধান সম্মান রক্ষার্থে রমজান মাসের পবিত্রতা প্রকাশের জন্য হোটেল বন্ধ। অনেক দেশে রাষ্ট্রীয়ভাবে আছে। এটা হলো একটা সম্মানের মাধ্যম। কোন ব্যক্তি অসুস্থ, রোজা রাখেন, এই জন্য কি সবার সামনে দেখে, এই দেখো আমি খাইতেছি দিনের বেলা? না, তুমি তোমার জরুরত হিসেবে খেয়ে নিও অসুস্থ হওয়ার কারণে, কিন্তু এই মাসে সম্মান রক্ষার্থে রাস্তায় হাইটে হাইটে সবাইকে দেখায় দেখায় খায়, এই যে দেখো আমি আল্লাহরে মানি না, নাউজুবিল্লাহ, জালি, এরকম বড় দুঃসাহস দেখায়ও না। আল্লাহ পাকের হুকুমের সাথে এরকম দুঃসাহস দেখানে ওয়ালারা ধ্বংস হয়ে গেছে। তুমি তোমার ওজরের কারণে রোজা রাখো না, এটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু মাসের সম্মান করো। ওয়ালা তুহিল্লু শাআইরাল্লাহ ওয়ালা শাহরাল হারাম ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাইদ। এমনি এমন কি যেই পশুটা আল্লাহ পাকের ঘরে, মানে হজের সময় এক ধরনের পশুকে জবাই করতে হয়, যেটা আমরা তো বাঙালি হিসেবে আমরা বলি কুরবানি, এটা আসলে কুরবানি না, শরীয়তের পরিভাষা হলো দমে শুকুর। হজ্জে তামাত্তু করলে দমে শুকুর আদায় করতে হয়, হজ্জে কিরান করলে দমে শুকুর আদায় করতে হয়। মানে হলো তুমি যে একই সফরে আল্লাহ পাকের দুইটা আমল করলা, হজও করলা, উমরাও করলা,
আরে আল্লাহ শুকরিয়া আদায় করো, একটা পশু জবাই করো। দেখো, তুমি এক সফরে দুইটা আমল করতে পেরেছো। আমল করার কারণে শুকর হিসেবে আল্লাহ পাক আরেকটা আমল দিছে, একটা পশু জবাই করো শুকরিয়া আদায়ের জন্য। অথবা হজের আমল করতে গিয়ে অনেক সময় মানুষের ত্রুটি বিচ্ছুতি ভুল হতে পারে, তখন এর যেমন আমাদের নামাজের মধ্যে কোনো কোনো ভুল হলে সেজদায় সাহু দিতে হয়, ঠিক এমনি ভাবে হজের কোনো কোনো আমল করতে গিয়ে ভুল হলে ওইটার তালাফি, এই ভুলের সংশোধনের জন্য দমে জিনায়েত পশু জবাই করতে হয়। এগুলোকে শরীয়তের পরিভাষায় হাদি বলা হয়। আল্লাহ পাক বলেন, যে পশুটা আমার পবিত্র নগরীতে জবাইয়ের জন্য নির্ধারিত হয়েছে, যে পশুটা জবাই করব, এই পশুটাকেও অবমাননা কইরো না, কারণ এই পশুটা জবাই হবে। ওয়ালাল হাদিয়া ওয়ালাল কলাই। শুধু তাই না, আরো আগে বাইরে পশুর গলায় যে রশিটা থাকে, এই রশিটাকেও তোমরা সম্মান দিও। এবার আমরা আমাদের নিজের কলবের মধ্যে জিজ্ঞাসা করি যে আল্লাহর দ্বীনকে আমি এরকম ইজ্জত সম্মান দিতে পারছি? ওয়ালা আমিনাল বাইতাল হারাম। আরো আগে বাইরে আল্লাহ পাক বলেন, এবং যে সমস্ত লোকেরা আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে হজ অথবা উমরায়, তাদেরকেও তোমরা অসম্মান করবে না, বরং তাদের কাছে যাও, সালাম মুসাফা করো, দোয়া চাও। যারা হজ উমরায় যাবে তাদের থেকে দোয়া নাও, আসার পরে তাদেরকে সাথে আবার দোয়া নাও, তারা যেন সেখানে গিয়ে তোমার জন্য দোয়া করে। তুমি যাইতে পারলা না, সুতরাং যে যাচ্ছে তার কাছে দোয়া চাও। হাদিসে আসছে, আমি আপনি কে? আমি আপনার তো কোনো কিছুই নেই, তো নালায়েক গুনাহগার আমরা। তো খেয়াল করে শুনি, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একবার নবীজির কাছে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা শরীফে আমি উমরায় যাওয়ার নিয়ত করছি, দোয়া করে দেন। নবীজির কাছে বিদায় নিতে গেছে হযরত নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে বললেন, ঠিক আছে তুমি যাইতেছো, কিন্তু তুমি তোমার ভাইকে ভুলো না, নিজেকে। অর্থাৎ সহজ বাংলা, নবীজি আমার জন্য দোয়া করো। কে? নবীজি দোয়া চাইতেছেন, যে উমরা করতে যাচ্ছে তার কাছে নবীজি দোয়া চাইতেছেন, লা তানসা উখাইয়া, সেখানে কিন্তু তুমি তোমার ভাইয়ের কথা ভুলে যাও না। নবীজি উমরা ওয়ালার কাছে দোয়া চাইতেছে। সুতরাং হে ইমানদার, যে যাচ্ছে তার থেকে তোমরা দোয়া নাও, তার জন্য তোমরা দোয়া করো। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ করে হজের মাসগুলোতে যখন আসে, আর জুমায় আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি তো আমার জায়গা থেকে পড়তে, আল্লাহ যে সমস্ত বান্দারা তোমার ঘরে যাচ্ছে পৌঁছছে, আল্লাহ তাদেরকে আমন সালামত নিরাপত্তার সাথে আমল করার তৌফিক দাও, এবং তারাও যেন আমাদের জন্য দোয়া করতে পারে, সেই তৌফিক দান করো। ওয়ালা আমিনাল বাইতাল হারাম। সুতরাং যারা হজ উমরায় যায় তাদের ব্যাপারে তুমি নেগেটিভ কোন মতামত, তাদের ব্যাপারে সমালোচনা, কেন হজে যায়, কেন উমরায় যায়। একবার এমনি বলছি কথায় কথায়, আমাকে বাংলাদেশ ইমিগ্রেশনের পুলিশ জিজ্ঞেস, হুজুর আপনি না কয়দিন আগে উমরা করে আসলেন, আবার এখন যাচ্ছেন? আমি বললাম, সেটা আপনার আইনি পড়ে এই প্রশ্নটা, এটা আমার ব্যাপার, আল্লাহ যদি নেন আপনিও যাওয়া উচিত। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আপনিও মুমিন হিসেবে আপনার প্রতিদিন সুযোগ হলে প্রতিদিনই চান। তো পরে সে সরি ভুল করছে, হুজুর আপনি মনে করেন কষ্ট নিয়ে নেমে বললাম, এটা আসলে আমার প্রশ্নের বিষয় না, কাগজপত্র ঠিক থাকলে বাস।
উমরায় কবে গেছে, কয় মাস আগে গেছে, আবার এখন কেন যাচ্ছেন? এটা এখন নীতির ভিতরে পড়ে না। সুতরাং এটা, এই প্রশ্নটা আপনি আমাকে করতে পারেন। পরে সে মাপ চাইছে যে ভুল হয়েছে, ঠিক আছে আপনি মনে করেছেন, নিয়েন। যাই হোক, আল্লাহ পাক বলেন ওয়ালা আমিনাল বাইতাল হারাম, যারা আল্লাহ পাকের ঘরের যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছে তাদেরকেও তোমরা অবমাননা করো না, খেদমত করো, দোয়া নাও, মহব্বত করো। এভাবে চলতে চলতে আমার ভাই ও দোস্ত, সবাই নিজের দিলটাকে, আল্লাহকে মহব্বত করি। আমি সার কথা বলতেছি, আল্লাহকে মহব্বত করি, আল্লাহর দ্বীনকে মহব্বত করি, এবং আল্লাহ পাকের দ্বীনের কোনো বিষয় সম্পর্কে যেন আমাদের অন্তরে নেগেটিভ কোনো ভাবনা না থাকে, মুখে নেগেটিভ কোনো কথা না আসে। ইমানদার মজবুত হও। তাই একজন মুমিন মুসলমান আমরা যখন উচ্চারণ করি তখন এভাবে বলি। কেন বলি হয়তো খেয়াল করি নাই। মক্কা শরীফ, কি বলি? মক্কা শরীফ। আরবি ওয়ালারা যত জায়গায় লিখবে, যত জায়গায় বলবে মক্কাতুল মুকাররামা, ওইটাকে আমরা বাংলা ভাষী হিসেবে মুকাররামা শব্দের অর্থ বুঝি না। আমাদের কাছে মুকাররামা থেকে শরীফ শব্দের ওয়াইড বেশি, এই জন্য আমরা কি বলি? মক্কা, মক্কা 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 এরকম না, বললো না, মক্কা শরীফ। কারণ এই জায়গার সম্মান আছে। আরবিতে যত জায়গায় লিখবে, যত জায়গায় বলবে আল মদিনাতুল মুনাওয়ারা, আমরা সেটাকে বাংলা ভাষা বলি মদিনা শরীফ। ঠিক আছে, ওই সম্মানের শব্দ শরীফ শব্দটা হিসাব করছে মদিনা শরীফ। সুতরাং সেই সম্মানের বহিঃপ্রকাশ হিসেবে মদিনা মদিনা বললো না, মদিনা শরীফ বলো, মদিনা মুনাওয়ারা বলো, মক্কা মুকাররামা বলো, কোরআন শরীফ। কোরআন, আল্লাহ পাকের কোরআনের পরে একটা সম্মানের শব্দ লাগাও, ইজ্জতের শব্দ লাগাও। আমরা যারা ইমানদার আছি, আমরা যদি আমাদের ধর্মের প্রতীকগুলোকে সম্মানের সাথে আমরা না বলি, ইহুদিরা বলবে, খ্রিস্টানরা বলবে, নাস্তিকরা বলবে, মুরতাদরা বলবে। নিজেদের ধর্মের সম্মান তো ভাই আমাকে দিতে হবে। এই জন্য এই শব্দগুলো সহ আমরা বলি কোরআন শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ। আরো আগে বাইরে যদি বলি, আমরা যখন দেওবন্দে পড়েছি, আপনারা হয়তো অনেকে দেখছেন বা দেখেন নাই, আমাদের দেওবন্দের ওস্তাদ ছিলেন হযরত মাওলানা সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাত। তিরমিজি পড়াইছেন, আমরা তিরমিজি পড়ছি। হাদিসের যে কোনো জায়গায় হাদিসের রিডিং পড়তে পড়তে যেখানে মদিনা শরীফের নাম আসতো, বাস ওই জায়গায় ফিল মদিনাতিল মুনাওয়ারা বন্ধ হয়ে এরপর জাদাহাল্লাহু শারাফান ওয়া আজমাতান, আল্লাহ পাক ওই নগরীর মর্যাদা সম্মান দিন দিন বাড়ায়। আর আমরা যেহেতু আরবি বুঝি না, এই জন্য মক্কা শরীফে যখন হজ উমরার জন্য যাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাকের কাবা শরীফ দেখে তালবিয়া পড়ো, আল্লাহর বরত্ব বলো, আল্লাহুম্মা ইন্না হাযাল বাইতা বাইতুক, হে আল্লাহ এই ঘর তো তোমার ঘর। চলতে চলতে পড়ো আল্লাহুম্মা জিদ হাযাল বাইতি তাকরীমান ওয়া তাশরীফান ওয়া মাহাব্বাতান, আল্লাহ এই ঘরের দিন দিন মর্যাদা বাড়ায়। শুধু তাই না, ওয়াজিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু ওয়া আযযামাহু মিনাল হুজ্জাজি ওয়াল মুতামিরিন, এবং
যারা এই ঘরের সম্মান দেয়, আল্লাহ তাদের সম্মানও তুমি বাড়ায় দাও। বাইতুল্লাহ শরীফ দেখার পরে এই দোয়াগুলো আছে মুস্তাহাব পড়া। অতএব যখন এই বিষয়গুলো আমাদের সামনে আসবে, তখন মন থেকেও আজমত মনের ভিতরে রাখবো, মুখেও ওই সম্মানের শব্দটা বলবো, যেটার দ্বারা বোঝা যায় যে আমার অন্তরে আল্লাহ পাকের সম্মান আছে, আল্লাহর দ্বীনের সম্মান আছে। সুতরাং কোন মুসলমানের অন্তরে ওই অবস্থা থাকা আদৌ উচিত নয়। যখন দ্বীনি কাজ নিয়ে নবীগণ দ্বীনের সম্মান বুঝাইতে পারেন নাই, উম্মত বোঝে নাই, মানে নাই, আল্লাহর দ্বীনের সম্মান কাফের মুশরিকরা মানে নাই, তখন কোন কোন ক্ষেত্রে তো নবীরা লাঞ্ছিত হয়েছে কাফের মুশরিকদের দ্বারা, কাফের মুশরিকদের দ্বারা লাঞ্ছিত হয়েছে। আজকে সেই নবী নাই, কিন্তু নবীজির দ্বীন আমাদের সামনে। ওইদিন আমাদের তবলিগের অনেকজন বড় একজন মুরব্বী ছিল, ওনার একটা বয়ান আমি শুনতেছিলাম। মুরব্বীদের কথা শুনতে হয় মহাব্বতের সাথে। হযরত মাওলানা ওমর পালনপুরী রহমতুল্লাহ অনেক আগে মারা গেছেন, যাক ওনার ব্যক্তিত্ব সম্পর্কে এখন আমি আলোচনা করব না। হযরত বলতেন, আরে ভাই, নবীরা তো আল্লাহর দ্বীন নিয়ে মানুষের কাফের মুশরিকদের ঘরে ঘরে টকরাও খাইছেন, কাফের মুশরিকদের দ্বারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে। সেটা এক ধরনের কষ্ট ছিল, কিন্তু তার থেকে বড় কষ্ট যারা ইমানদার হয়েছে তারা যে আজকে আল্লাহর দ্বীনকে টকরাও করতেছে, এটা তো আরো বেশি কষ্টের ব্যাপার। আজ তো ওই নবীর দ্বীনকে মুসলমানই অবমাননা করতেছে। নবীকে তো অবমাননা করছে কাফেররা, মুশরিকরা। আজকে সেই নবীর দ্বীনকে মুসলমান ফেসবুকে নবীর বিরুদ্ধে লেখে, নাউজুবিল্লাহ, দ্বীনের ব্যাপারে অবজ্ঞামূলক নাস্তিকতামূলক কথাবার্তা লেখে। এগুলো এই আলোচনা আমি এখন, কারণ যখন আগুন লাগে ওই সময় করলে এগুলো আরো অন্যদিকে চলে যায়, কিন্তু এই স্বাভাবিক অবস্থায় আমি বলতেছি আসলে তো আমাদের দিলটা পরিষ্কার হওয়া দরকার। তাই এই সমস্ত ব্যাপারে খুব সতর্ক হব। যখন দ্বীনের কাজ নিয়ে দ্বীনদারকে আমি অপমাননা করব, তখন আমাদের দেশের পরিস্থিতি হয়েছে বর্তমান, যারা হকের উপরে থাকে তারা থাকে মাজলুম, দুর্বল। বর্তমান দেশের অবস্থা, যারা হকের মধ্যে থাকে তারা থাকে কি কথার কথা। এই মহল্লা না, একটা উদাহরণ হিসেবে বলছি, নামাজ পড়তেছে 2 কাতার মুসল্লি, অল্প সংখ্যক, নামাজের সময় বাহিরে খেলাধুলা নিয়ে চিৎকার চেঁচামেচা করতেছে। এই 2-3জন নামাজিরা কি বলতে পারবে যে তোমরা নামাজের সময় কেন চিল্লাপাল্লা করে? বলতে পারবে? সাহস নেই। হকওয়ালাদের কি নেই? সাহস নেই। ওরা বলবে, আরে খেলার সময় এত জোরে আজানটা দিলে কেন? আজানের মুখে দিলে হইতো না? এই উদাহরণ, মানসিকতাটার উদাহরণ দিলাম। তবে শুনে রেখো, যারা আল্লাহর দ্বীনের উপরে চলে তারা দুর্বল হোক, কিছু বলার সাহস না রাখো, কিন্তু তাদের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে। নবী আলাইহিস সালাম হযরত মুআজ ইবনে জাবালকে ইয়ামানে পাঠাইতেছিলেন, যাওয়ার সময় কিছু নসিহত হেদায়েত দিয়ে দিয়েছে। গভর্নর হিসাবে পাঠাইতেছিলেন, তখন বলে দিয়েছেন, মুআজ ইত্তাকি দাওয়াতাল মাজলুম, সাবধান দুর্বলদের বদদুয়া থেকে বেঁচে থাকো। কারণ দুর্বলরা তো হাতিয়ার এলি দোয়া, এরা তো তোমার উপরে লাঠি উঠাইতে পারবে না, এরা তো তোমাকে ধমকি দিতে পারবে না। তুমি শাসক, তোমাকে তো দুর্বলরা কিছু বলতে পারবে না, কিন্তু দুর্বলদের কাছে বড় হাতিয়ার আছে।
ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ এই দুর্বল এবং মাজলুম এর মাঝে এবং আল্লাহ পাকের মাঝখানে কোনো পর্দা থাকে না। সুতরাং মাজলুম এবং দুর্বল যদি কোন বদদোয়া করে, তাহলে কিন্তু তোমার অস্ত্র আর তোমার ক্ষমতা, তোমার দাপট, তোমার দল, তোমার শক্তি কিছুই টিকবে না। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। তখন কিন্তু তুমি আর রক্ষা পাবে না। এই জন্য সব সময় চেষ্টা করবে মাজলুম এবং দুর্বলদের বদদোয়া থেকে বেঁচে থাকতে। সুতরাং আমার ভাই ও দুস্থ, আল্লাহ পাকের দ্বীনটাকে যেন আমরা মহব্বত করি। গত সপ্তাহে বলেছিলাম হযরত নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত তো এক পর্যায়ে বাধ্য হয়েই বলছেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ৯৫০ বছর বুঝায়াও পারে নাই। লম্বা হায়াত ছিল, ১০০০ বছর হায়াত ছিল হযরত নূহ আলাইহিস সালাম। তার মধ্যে তিনি দাওয়াতের কাজ করছেন কত বছর? ৯৫০ বছর। এরপরও যখন পারেন নাই, তখন বলছে, আল্লাহ আমি তো আর পারছি না, এবার আল্লাহ তুমি বল, হে আল্লাহ এই কাফেরদেরকে তুমি ধ্বংস করো। লা তাযার আলাল কাফিরিনা, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। সবাইকে ধ্বংস করে দাও। ধ্বংস তো হয়েছে। আমাদের নবী আলাইহিস সালাম ও যখন রক্তাক্ত হয়েছিলেন, তখন নবীজি তো বলেন না, বরং উল্টা আল্লাহ প্রস্তাব দিছে যে আপনাকে এত কষ্ট দিতেছে, আপনি বলেন আমি এদেরকে ধ্বংস করি। বুঝা গেল আল্লাহর দ্বীন এবং মাজলুম, যারা আল্লাহর দ্বীন নিয়ে চলে, দাওয়াত নিয়ে চলে, আল্লাহর দ্বীনের মেহনত নিয়ে চলে, তাদের মনে কষ্ট দিও না। কষ্ট দিলে তারা বদদোয়া দিবে না দিবে, এটা কথা ২ নবীর দিয়ে আমল ছিল। নূহ আলাইহিস সালাম বলছেন, আমাদের নবী বলেন না, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু ঠিকই দরজা খুলে যাবে। আল্লাহ পাকের দরজা খুলে যাবে, আল্লাহ পাকের পক্ষ। আমাদের কাছে খবর আসে বিভিন্ন সময় দ্বীনের দায়ীরা বিভিন্ন জায়গায় গিয়ে লাঞ্ছিত হয়। অনেক আলেম ওলামা তো অনেক মসজিদ থেকেও লাঞ্ছিত হয়ে বের হয়ে যায়, খুশি যে বের করে দিচ্ছে। তোমার খুশি হওয়ার ব্যাপার নাই। ওর দিল থেকে যে হালাত নিয়ে এখান থেকে চলে গেল, আরে রিজিকের মালিক তো আল্লাহ, এই মসজিদ ওই মসজিদ, মসজিদের সাথে রিজিকের সম্পর্ক নাই। উনি তো দিনের কাজ নিয়ে আসলো, তাকে অবমাননা করে বের করে দিলে আবার হাসি। অনেক বড় লা তালাফি অপরাধ করে ফেললা। চাই সে মুখ দিয়ে কিছু বলুক অথবা না বলুক, আল্লাহ উল্টা বলতেছেন যে আপনি বলেন, আমি ফয়সালা করে দিই। নবী তো রাহমাতুল্লিল আলামিন ছিলেন। আল্লাহ হলেন রব্বুল আলামিন, আমাদের নবী কি? উনি বলছেন না, আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ওরা আমারে চিনে নাই, না চিনার কারণে কষ্ট দিছি, চিনলে তো আর করতো না। সুতরাং তাদের জন্য হেদায়েতের ফয়সালা। এই জন্য ভাই দোস্ত, আমি জানি না দীর্ঘ ২ মাস যাবত একটা পয়েন্টে আপনাদের সামনে আলোচনা করতে চেয়েছি, আপনারা কতটুকু বুঝছেন, কতটুকু ধারণ করতে পারছেন আল্লাহ পাক ভালো জানে। আমাদের কাজ তো হলো বলা, বললাম। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাকের সার কথা এটাই ছিল, আল্লাহর দ্বীনকে মহব্বত করি। আল্লাহর দ্বীনের কোন বিষয় নিয়ে অবমাননা অবজ্ঞা যেন আমাদের অন্তরে, আমাদের মুখে না আসে। এটা প্রত্যেক ঈমানদারদের জন্য লাজিম, আবশ্যক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন, ঈমানের সাথে চলবার তৌফিক দান করেন, ঈমানের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত